আরবের মদিনা শহর থেকে খানিকটা উত্তরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে মুখোমুখি দুই সৈন্যদল। যুদ্ধের ময়দানের কোলাহল ছাপিয়ে হঠাৎ কার যেন আর্তনাদ বাতাসে ভেসে আসলো, হায়, মুসলমানদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। কাফিরদের আকস্মিক হামলায় পর্যদুস্ত মদিনাবাসীর মনে এই সংবাদ কঠিন বজ্রপাতের মতো আঘাত হেনে তা যেন দাবানলের লেলিহান শিখার মতো ছড়িয়ে পড়ল। কি হবে আজ এই যুদ্ধের পরিণতি? ইসলামের পরিসমাপ্তি কি আজ এই রক্তস্নাত প্রান্তরেই লেখা হবে? জানার জন্য আসুন ঘুরে আসি সপ্তম শতাব্দীর শুরুতে আরবের মদিনা নগরী থেকে। ডিসেম্বর মাসের 10 তারিখ 624 খ্রিস্টাব্দ। 3000 সৈন্যের বিশাল এক বাহিনী মদিনার দিকে অগ্রসর হচ্ছে। বাহিনীর নেতৃত্বে আছেন মক্কার প্রধান আবু সুফিয়ান। তিনি ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে বদর যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বেন। একটানা 10 দিন প্রায় বিরতিহীনভাবে আবু সুফিয়ানের বাহিনী যুদ্ধযাত্রা অব্যাহত রাখল আর মদিনার খুব নিকটে এসে পৌঁছালো। ঠিক পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরামর্শের জন্য মসজিদে সবাই জড়ো হলো। মুসলিমদের মধ্যে যারা প্রবীণ তারা শহরের অভ্যন্তরে অবস্থান করে মক্কা বাহিনীর সাথে মোকাবেলা করার ব্যাপারে মত দিল। অন্যদিকে তরুণদের মধ্যে বেশিরভাগই ছিল সরাসরি যুদ্ধক্ষেত্রে গিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে আগ্রহী। মদিনার ভিতরে যুদ্ধ বাঁধলে শস্যক্ষেত, জনজীবন আর ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে বৈঠক শেষে সিদ্ধান্তে বলা হলো যে মদিনা শহর থেকে বের হয়েই সম্মুখ যুদ্ধে কাফিরদের মোকাবেলা করা হবে। পরের দিন ডিসেম্বর 21 তারিখে বিকেল বেলায় 1000-এর মতো যোদ্ধা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে উত্তরে উহুদ পাহাড়ের দিকে রওনা দিলেন। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো মক্কার অবস্থান মদিনা থেকে প্রায় 450 কিলোমিটার দক্ষিণে। তা সত্ত্বেও মদিনার পূর্ব, পশ্চিম আর দক্ষিণ দিক উঁচু পাহাড়ের সারি দিয়ে বেষ্টিত থাকায় নগরে প্রবেশের একমাত্র পথ হচ্ছে উত্তর দিকের অপেক্ষাকৃত সমতল এবং খোলা প্রান্তর। সব দিক বিবেচনা করে মক্কা বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে সমতল উপত্যকায় তাঁবু ফেলে এবং মদিনা আক্রমণের জন্য চূড়ান্ত পরিকল্পনা করতে থাকে। অপরদিকে মুসলিম সৈন্যদল সরাসরি শত্রুপক্ষের শিবিরের নিকটে না গিয়ে উহুদ পাহাড়ের ঢালের নিচে কৌশলগতভাবে সুবিধাজনক এক স্থানে রাত কাটানোর জন্য শিবির স্থাপন করে। 22 ডিসেম্বর 624 খ্রিস্টাব্দ। উভয় সৈন্যদল আসন্ন রক্তক্ষয়ী লড়াইয়ের জন্য নিজেদের অবস্থান ঠিকঠাক করে নিচ্ছে। যুদ্ধ শুরু হওয়ার ঠিক অল্প কিছুক্ষণ আগে মুসলিম বাহিনীর সাথে আসা মুনাফিকরা আসল চারিত্রিক রূপ প্রকাশ করল এবং লড়াইয়ের ময়দান ত্যাগ করল। তারা সংখ্যায় সব মিলিয়ে প্রায় 103 মতো ছিল। সুতরাং কাফিরদের 3000 সৈন্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল প্রকৃতপক্ষে মাত্র 700 জনের কাছাকাছি। সংখ্যার দিক থেকে বৃহত্তর মক্কার সেনাবাহিনীর প্রধান আবু সুফিয়ান তার গোটা সেনাবাহিনী 3টি ভাগে বিভক্ত করেছেন। মাঝখানে পদাতিক বাহিনীর নিয়ন্ত্রণে আছেন তিনি স্বয়ং, আর প্রায় 2 শতাধিক সৈন্যের অশ্বারোহী বাহিনীকে 2 ভাগে ভাগ করে পদাতিক বাহিনীর ডান এবং বাম দিকে অবস্থান নিয়েছে। বাম পাশের ঘোড়সওয়ার বাহিনীর নেতৃত্বে আছে ইকরিমা বিন আবু জাহল, আর ডান দিকের অশ্বারোহী বাহিনীর নিয়ন্ত্রণে খালিদ বিন ওয়ালিদ। রণকৌশল অনুযায়ী কাফিরদের বাহিনী মুসলিম বাহিনীর কেন্দ্রভাগে শক্তিশালী আঘাত হানবে। ঠিক সেই সময় ডান ও বাম প্রান্ত দিয়ে অশ্বারোহীর দল মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাদের নিশ্চিহ্ন করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের যুদ্ধের এই কূটকৌশল সহজেই অনুমান করতে পারেন, আর তা প্রতিহত করার জন্য তিনি মূল সেনাবাহিনীকে এমনভাবে স্থাপন করেন যেন তারা তার চারপাশের পাথুরে উঁচু ভূমিকে প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজে লাগাতে পারে। বদর যুদ্ধের মতোই তিনি সমগ্র সৈন্যদলকে 3টি সারিতে বিভক্ত করেন। সবার সামনে বর্ষাধারী সেনাদল, তার পেছনে তীরন্দাজ বাহিনী, আর সবার শেষে পদাতিক বাহিনী। মুসলিম বাহিনীর ডান পাশে উহুদ পাহাড়। কাফির সেনাদল পাহাড় পার হয়ে মুসলিম বাহিনীকে আক্রমণ করবে সেই সম্ভাবনা শূন্য। কিন্তু বাম পাশে তেমন কোনো প্রাকৃতিক বাধা নেই। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জনের তীরন্দাজ একটি দলকে বাহিনীর বাম দিকে নিকটবর্তী পাহাড়ে স্থাপন করেন। তাদের উপর নির্দেশ ছিল যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে তারা যেন এই স্থান ত্যাগ না করে। ভরসা রাখা যায় যে
মক্কার অশ্বারোহী বাহিনী যদি বাম প্রান্ত দিয়ে মুসলিমদের উপর হামলার চেষ্টা করে, তীরন্দাজরা তা রুখে দিতে পারবে। যুদ্ধের মূল পর্ব আরম্ভ হলো। প্রথমেই মক্কা বাহিনীর মধ্য থেকে তালহা ইবনে আবি তালহা মক্কার পতাকা হাতে যুদ্ধের ময়দানে এসে মুসলিমদের উদ্দেশ্যে দ্বৈরথের আহ্বান জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আলী রাদিয়াল্লাহু আনহু তালহার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং অগ্রসর হন। তালহা তরবারি হাতে সর্বশক্তি দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তা এক হাতে ঢাল দিয়ে রুখে দেন, আর অন্য হাতে তরবারির একটি মাত্র ক্ষিপ্র আঘাতে তালহাকে মারাত্মকভাবে আহত করেন। তালহার হাত থেকে মক্কার পতাকা মাটিতে পড়ার আগেই তার ভাই উসমান ছুটে এসে তা লুফে নেয় এবং তার ভাইয়ের মতো দ্বৈরথ যুদ্ধের জন্য আবারও মদিনাবাসীদের চ্যালেঞ্জ জানায়। এবার তার আহ্বানে সাড়া দিয়ে হামজা রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। বেশ খানিকটা সময় ধরে এই দ্বৈরথ যুদ্ধ চলতে থাকে এবং একের পর এক 10 জন মক্কার পতাকা তুলে আর যথারীতি প্রাণ হারায়। মুসলিমদের মধ্য থেকে মূলত আলী রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু আর আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু এই দ্বৈরথ যুদ্ধে অংশ নেন। প্রত্যেকটি মৃত্যু কাফিরদের আত্মবিশ্বাস ধীরে ধীরে ধসিয়ে দেয় আর মুসলিমদের মনোবল আরও বাড়িয়ে তোলে। মক্কার কাফির বাহিনী অনুধাবন করল দ্বৈরথ যুদ্ধে তাদের কোনো ফায়দা নেই, তাই তারা বিশাল পদাতিক বাহিনী নিয়ে সরাসরি মুসলিম সেনাদলের উপর ঝাঁপিয়ে পড়ল। মক্কাবাসীদের অশ্বারোহী বাহিনীও একই সঙ্গে মুসলিমদের দুই প্রান্ত দিয়ে আঘাত করার জন্য অগ্রসর হলো। ঘোড়সওয়ারের দল বাম দিক থেকে পাহাড়ের কাছাকাছি পৌঁছল। ঠিক তখনই পাহাড়ের আড়াল থেকে তীরন্দাজদের দল বের হয়ে এলো আর বৃষ্টির মতো তীর ছুটতে লাগলো। বেশ কিছু হতাহতের পর হতভম্ব অশ্বারোহী বাহিনীকে পেছনে হটতে হলো। এদিকে মক্কার পদাতিক বাহিনী মুসলিমদের প্রতিরক্ষা বলয়ে কোনো চিড় ধরাতে পারেনি, যেটা তাদের মনোবল একেবারেই নষ্ট করে ফেলেছিল। মক্কার সৈন্যদের এই বেগতিক অবস্থা দেখে মুসলিম বাহিনী আরও উৎসাহ নিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। অল্প কিছুক্ষণের মধ্যে মক্কার সৈন্যদল দিশেহারা হয়ে পড়ল আর এদিক ওদিক পালাতে লাগলো। মুসলিম বাহিনী তাদের ধাওয়া করে কাফিরদের শিবির পর্যন্ত নিয়ে গেল আর মনে হচ্ছিল বিজয় একদম হাতের নাগালে। পাহাড়ের উপর থেকে বাম প্রান্তের সুরক্ষায় নিয়োজিত তীরন্দাজরা সব কিছুই লক্ষ্য করছিল। শত্রু শিবির ধ্বংসের নেশায় তারা অস্থির হয়ে উঠল। মাত্র 10 জন তীরন্দাজ ছাড়া বাকি সবাই ওই স্থান ত্যাগ করল। ওদিকে খানিক আগে পর্যদুস্ত হওয়া মক্কার অশ্বারোহী বাহিনী তখনও বেশি দূরে যায়নি। খালিদ বিন ওয়ালিদ পিছনে তাকিয়ে দেখলেন মুসলিম বাহিনীর বাম দিকটা আর সুরক্ষিত নয়, তাই এক মুহূর্ত দেরি না করে তিনি শখানেক সৈন্যের একটি দল নিয়ে অগ্রসর হলেন। পাহারারত মাত্র 10 জন তীরন্দাজকে ধরাশয়ী করতে তার তেমন বেগ পেতে হলো না। এরপর বিজয় উল্লাসে মাতা মুসলিমদের পেছন থেকে অতর্কিত আক্রমণ করলেন। কাফিরদের এই আকস্মিক হামলায় মুসলিম শিবির পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। পলায়নরত মক্কার পদাতিক বাহিনীও ঘুরে দাঁড়িয়েছে আর পাল্টা আক্রমণের জন্য ধেয়ে আসছে। এখন মুসলিম বাহিনী সম্মুখ পশ্চাৎ দুদিক দিয়েই মক্কার বাহিনীর হামলার শিকার। দ্বিমুখী আক্রমণের তোপে অনেক মুসলিম শাহাদাত বরণ করেছেন, যাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো প্রসিদ্ধ সাহাবীও আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মুসলিম শিবিরে গুজব উঠল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে শহীদ হয়েছেন। এই সংবাদ কাফিরদের সংঘবদ্ধ হামলায় কোনো ঠাসা মুসলিমদের মনোবল একদম তছনছ করে দেয়। ভাগ্যক্রমে তারা খুব তাড়াতাড়ি জানতে পারে এটি নেহায়েতই এক গুজব। আহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে বীরত্বের সাথে শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করে চলেছেন। এই খবর মুসলিমদের মনে হতাশার অন্ধকারে এক ঝলক আশার আলো সঞ্চার করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে তারা পুনরায় সংঘবদ্ধ হয়। যুদ্ধের এই পরিস্থিতিতে কৌশলগত কারণে তারা খানিকটা রক্ষণাত্মক পন্থা অবলম্বন করা শুরু করে এবং উহুদ পাহাড়ের কিছুটা ঢালে অবস্থান নেয়। উঁচু ঢালের কারণে মক্কার অশ্বারোহী বাহিনী এক্ষেত্রে অকেজো হয়ে পড়ে। পদাতিক বাহিনীর কেবল অল্প সংখ্যক সৈন্য তাদের উপর হামলা করতে সক্ষম। অনেকক্ষণ ধরে দুই সৈন্য দলের মধ্যে যুদ্ধ চলল। একসময় মক্কা বাহিনী অনুধাবন করল এইভাবে মুসলিমদের পরাস্ত করতে চাইলে তাদের নিজেদেরও অনেক লোকবল ক্ষয় হবে। তাছাড়া
তারা দীর্ঘ সময় ধরে এই ময়দানে অবস্থান করতে পারবে না, কেননা তাদের মনে আশঙ্কা মদিনা থেকে হয়তো খুব শীঘ্রই নতুন সৈন্যদল এসে যোগ দিবে। সবকিছু বিবেচনা করে তারা যুদ্ধবিরতি ঘোষণা করে উহুদের ময়দান ত্যাগ করে। উহুদ যুদ্ধের ভয়াবহতা ছিল নব্য মুসলিমদের মনোবলের উপর এক বিরাট ধাক্কা। যুদ্ধের ময়দানে তাদের মুসলিম ভাইদের শহীদ হতে দেখে তাদের হৃদয় শোকে ভারাক্রান্ত হয়ে উঠেছিল। মুসলিমরা সব মিলিয়ে প্রায় 70 থেকে 75 জনের মতো সাহাবী হারায়, যা কিনা নিহত মক্কাবাসীর তুলনায় প্রায় 3 গুণ বেশি। অপরদিকে মক্কার কাফিররাও তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবননাশ কিংবা বাণিজ্যিক পথের নিয়ন্ত্রণ অর্জন কোনো উদ্দেশ্যই তাদের সাধন হয় না। নিজ নিজ শহরে ফিরে যাবার পর দুই সৈন্যদলই জানত যুদ্ধের শেষ এখানেই নয়, বরং এটি মহাকাব্যিক একটি লড়াইয়ের সূচনা মাত্র।